1186 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটা আপনারা G+4 অ্যাপার্টমেন্টের সেকেন্ড ফ্লোরে পাচ্ছেন। ফ্ল্যাটের লিফট কিন্তু রেডি আছে। 1.5 বছর আগে ফ্ল্যাটটা কেনা হয়েছিল। সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা একটা ক্রপসুলের গেট বসানো আছে। হাই এভরিওয়ান, মাইসেলফ সঞ্জীব। চলুন আমরা ফ্ল্যাটটা একটু ভিজিট করে নিই। এটা হচ্ছে ফ্ল্যাটের মেন এন্ট্রান্সটা ফেসিংটা পেয়ে যাচ্ছেন সাউথ ইস্ট ফেসিং পাচ্ছেন, আর স্পেসিয়াস একটা লিভিং এরিয়া পাচ্ছেন। লিভিং এরিয়ার সঙ্গে কিন্তু একটা উইন্ডো আমরা পেয়ে যাচ্ছেন। একটু ব্যাকে গেলে আমরা দেখতে পাবো একটা কভার্ড কিচেন। এটা কিন্তু কভার্ড কিচেন, এনারা কভার্ড রাখিনি, ওপেন রেখে দিয়েছেন। আপনারা চাইলে কিন্তু এটা কভার করে নিতে পারেন। ফ্লোর অপশন যেটা আছে সেটা টাইলস আছে, পুটি করা আছে, রং কিন্তু করা নেই। এবার আমরা আসবো ফার্স্ট বেডরুমে। ফার্স্ট বেডরুম আর সেকেন্ড বেডরুম মোটামুটি সাইজ একই আছে, তো 10 বা 120 স্কোয়ার ফিটের মধ্যে আপনারা পেয়ে যাবেন। মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা কিন্তু একটা ব্যালকনি পাচ্ছেন, দুটো উইন্ডো কিন্তু এই মাস্টার বেডরুমের সঙ্গে পাচ্ছেন। এবার ব্যালকনিটা একটু দেখিনি। ব্যালকনিটা ওপেন আছে নর্থ ওয়েস্টের দিকে, ব্যালকনিটা ওপেন আছে। ফ্ল্যাটটা আপনারা বাগুইআটি জ্যাংড়া 4 নম্বরে পেয়ে যাবেন। নর্থ ওয়েস্টের দিকে ব্যালকনিটা ওপেন আছে, আর সামনে একটা ফাঁকা জায়গা আছে, এখানে আপনারা কিন্তু ওয়ার্ড্রপ করে নিতে পারেন। এরপরে আমরা আসবো সেকেন্ড বেডরুমে। এটা অ্যাকচুয়ালি মাস্টার বেডরুম দেখলাম, এবার সেকেন্ড বেডরুমটা আছে। এটা সেকেন্ড বেডরুমটা দুটো বেডরুমের থেকে একটু সাইজে ছোট আছে। এখানে একটা উইন্ডো, সেকেন্ড বেডরুমে একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন। এই ফ্ল্যাটে যে প্রাইস রাখা হচ্ছে সেটা আমি ভিডিও চলাকালীন আপনার সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে থার্ড বেডরুমের সঙ্গে কিন্তু দুটো উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন, আর থার্ড বেডরুমের সঙ্গে কিন্তু একটা অ্যাটাচ টয়লেট আপনারা পাবেন। এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট আছে, আর ঠিক অ্যাটাচ টয়লেটের পাশে কিন্তু একটা কমন ওয়াশরুম আছে। এটা কমন ওয়াশরুমটা আছে। আজকে আপনারা দেখলেন 1186 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা আপনারা বাগুইআটি পেয়ে যাবেন, বাগুইআটি জ্যাংড়া 4 নম্বরে। এই ফ্ল্যাটটার যে আস্কিং প্রাইস আছে সেটা 33 lakhs আছে। এটা অবশ্যই নেগোসিয়েবল। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্যদিন একটা নতুন প্রপার্টি ভিডিও নিয়ে।